রমজান সামনে, ঘরে ঘরে প্রস্তুতি, বাজারে ব্যস্ততা, কিন্তু চুলার সামনে দাঁড়ালেই প্রশ্ন একটাই, গ্যাস আছে তো? সরকার দাম বেঁধে দিয়েছে, কিন্তু বাজারে সেই দামে গ্যাস নেই, বরং এক সিলিন্ডারের জন্য গুনতে হচ্ছে আরো 800 থেকে 1000 টাকা বেশি। তাহলে প্রশ্ন ওঠে, সংকট কেন কাটছে না, আমদানি কমছে কেন, আর এই পরিস্থিতি কতদিন চলতে পারে? রান্নার জ্বালানি এলপিজির সংকট শিগগির কাটছে না, এমন ইঙ্গিতই দিচ্ছে সাম্প্রতিক তথ্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর মাসে দেশে এলপিজি আমদানি হয়েছিল প্রায় 1,26,000 টন। সরবরাহ স্বাভাবিক রাখতে জানুয়ারিতে আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,67,600 টন, কিন্তু বাস্তবে আমদানি হয়েছে মাত্র 1,05,000 টন, অর্থাৎ এক মাসেই কমেছে প্রায় 21,000 টন এলপিজি। রমজানকে সামনে রেখে সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে তা হয়নি। আমদানিকারকেরা বলছেন ফেব্রুয়ারিতে আমদানি কিছুটা বাড়তে পারে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এরই মধ্যে বাজারে তৈরি হয়েছে তীব্র সরবরাহ ঘাটতি, যার চাপ পড়ছে সরাসরি ভোক্তার ওপর। খাত সংশ্লিষ্টদের মতে সরকার এলপিজি আমদানি বাড়াতে কিছু সুবিধা দিয়েছে। ঋণপত্র বা এলসি খোলা সহজ করা হয়েছে, চাহিদা মতো আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। এমনকি বাড়তি জাহাজ ভাড়া বিবেচনায় নিয়ে দাম সমন্বয় করেছে বিইআরসি। তবু সব কোম্পানি আমদানি করতে পারেনি, কারো এলসি খুলতে সমস্যা হয়েছে, আবার কেউ বিশ্ববাজার থেকে প্রয়োজনীয় পরিমাণ এলপিজি সংগ্রহ করতে পারেনি। এলপিজি আমদানির বড় উৎস মধ্যপ্রাচ্যের বাজারে এখন অস্থিরতা চলছে। বৈশ্বিক বাজারেও দাম ঊর্ধ্বমুখী, ফলে অনেক কোম্পানি চাইলেও সময় মতো এলপিজি সংগ্রহ করতে পারছে না। এই অবস্থায় বিকল্প বাজার খোঁজার চেষ্টা চলছে, তবে সেটিও সময় সাপেক্ষ। দেশের শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর একটি জানিয়েছে বাড়তি দাম দিয়েও তারা আমদানি চালু রেখেছে। তাদের মতে মার্চের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তারা বেসরকারি কোম্পানিকে সরবরাহ করার কথা থাকলেও এখনো আমদানি শুরু করতে পারেনি। এতে বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। চলমান সংকটের মধ্যেই ফেব্রুয়ারির জন্য নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1,356 টাকা, কিন্তু বাস্তবে সেই দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। বর্তমানে অনেক জায়গায় সিলিন্ডার বিক্রি হচ্ছে 2,200 থেকে 2,300 টাকায়। দেশে 1 কোটির বেশি গ্রাহক এলপিজি ব্যবহার করেন। সংকট দীর্ঘ হলে এর চাপ আরও বাড়তে পারে। আমদানিকারকেরা বলছেন বৈশ্বিক বাজার স্থিতিশীল হলে সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে, তবে সেটি নির্ভর করছে সময়, বাজার এবং ব্যবস্থাপনার ওপর। রমজানের আগে পরিস্থিতি কতটা বদলাবে সেই অপেক্ষাতেই এখন ভোক্তা ও বাজার। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।